আবেদন কোর্টে জমা পড়েছিল যে ইসকনকে ব্যান করতে হবে। বাংলাদেশি মৌলবাদীরা এই দাবিটা প্রচন্ড তারা তুলেছে এবং আজকে হাইকোর্ট আপাতত এক্ষেত্রে কোনো রায় দেয়নি, কিন্তু এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে ইসকনকে ব্যান করা হতে পারে ওদেশে। দেখুন, বাংলাদেশ সরকার, এখন যে সরকার আছে সেই সরকার সাম্প্রদায়িক শক্তির হাতে, বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি, ইসলামিক সাম্প্রদায়িক শক্তির হাতে পুরো বন্ধক হয়ে গেছে। এবং তারা যে সমস্ত কথা বলছে, একজন নোবেল লরিয়ে সেই দেশের মাথায় বসে আছে, তারপরে যে সমস্ত কথা আমাদেরকে শুনতে হচ্ছে, এই ধরনের কথা অত্যন্ত চিন্তার, এবং মানুষেরা শিক্ষা দীক্ষার উপর থেকেও ভরসা উঠে যাবে এরপরে এইভাবে চলতে থাকে। ইউনিস সাহেবের মতো একজন শিক্ষিত মানুষ, তিনি কার হাতের পুতুল হয়ে খেলছেন এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, ভারতবাসীরা বুঝতে পারছি না। ভারতবর্ষ, বাংলাদেশ আমাদের প্রতিবেশী, ভারতবর্ষ বাংলাদেশকে সেইভাবে দেখতে চাই যে বাংলাদেশের পরিচয় সেকুলার বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ হিসেবে দেখতে চাই, কোনো ফেনাটিক শক্তি হিসেবে নয়। এখন যেটা দেখা যাচ্ছে, আমি এটা নিয়ে বাংলাদেশ নিয়ে একটা, এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূস তার তরফ থেকে কোনো বক্তব্য এই যে বাংলাদেশের যে আনরেস্ট চলছে সেটা নিয়ে আসেনি। একটাই বক্তব্য তারা এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা ভারতের রিপ্লাই হিসেবে। এখন কি মনে হয় যে দিস ইজ হাই টাইম, যখন বাংলাদেশের যে তদানীন্তন সরকারের যিনি ইনচার্জ তার মুখ খোলা উচিত, মোহাম্মদ ইউনূসের কিছু বলা উচিত? এখন মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির হাতে পুতুল হয়ে খেলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি আদৌ ওনার মেরুদণ্ড সোজা রেখে কিছু বলতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দাদা, মুখ্যমন্ত্রী আজকে বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন, তিনি বলেছেন ঘটনা অত্যন্ত দুঃখজনক, কিন্তু যেহেতু এটা বিদেশ মন্ত্রক বা দেশের বিষয়, সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা কিছু বলবো না। দেখুন, বাংলাদেশ নিয়ে ওনার অত দুঃখ পাওয়ার কি আছে? উনি তো বেলডাঙ্গাতে তো বাংলাদেশই করে ছেড়েছেন। বেলডাঙ্গাতে একের পর এক হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, একের পর এক হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে, হিন্দু মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটতে চলেছিল। তো এই ধরনের ঘটনা তো বাংলাদেশে কেন, পশ্চিমবঙ্গে উনি নিয়ে চলে এসেছেন তো আমদানি করে, এগিয়ে বাংলা মডেলে। পদ্মা পার যখন অগ্নিগর্ভ, তখন গঙ্গা পারেও তার আঁচ পড়েছে। দেখা যাচ্ছে আজকে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে সনাতনীদের মিছিল ছিল, সেখানে ধস্তাধস্তি হয়েছে পুলিশের সঙ্গে, পুলিশের মাথাও ফেটেছে। দেখুন, মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ আক্রোশিত, এবং চিন্ময় প্রভুর সাথে যে ধরনের আচরণ হয়েছে সেই আচরণ তীব্র নিন্দা করছে বাংলা সমাজ, বাংলার হিন্দু সমাজ। এবং আমরা মনে করি চিন্ময় প্রভুকে এই মুহূর্তে মুক্তি দেওয়া উচিত, এবং পশ্চিমবঙ্গের সকল হিন্দুকে আমরা আহ্বান জানাচ্ছি এই বিষয়ে সরব হওয়ার জন্য, সোচ্চার হওয়ার জন্য। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসেবে সর্বতোভাবে সনাতনীদের পাশে আছে, হিন্দুদের পাশে আছে, এবং আমরা মনে করি চিন্ময় প্রভুর সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দাজনক।